ছোলার ডালের এত সুন্দর রেসিপি হতে পারে, না খেলে আপনারা ভাবতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ছোলার ডালের একটি নতুন রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নেব আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভালো করে ধুয়ে নিয়েছি। 6 ঘন্টা ভিজিয়ে নিলেও কিন্তু হবে। আমি এখানে রাতে ভিজিয়ে রেখে সকালবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, ডালগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। মিক্সার জারে দিয়েও বাটতে পারেন, শিলেও বাটতে পারেন। আমার মা যখন বানাতেন শিলে বেটে বানাতেন। তো এখন মিক্সার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দেব, অল্প করে জল দিতে হবে, বেশি জল দেওয়া কিন্তু চলবে না। তো দেখুন, এখন ব্লেন্ড করার পর এই রকম দেখতে হবে, একদম শুকনো শুকনো করে ব্লেন্ড করতে হবে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব। দুটো ব্যাচে কিন্তু আমাদের ব্লেন্ড করতে হবে, একসাথে সবগুলো ব্লেন্ড করা যাবে না। তো দেখুন বন্ধুরা, প্রথমটা আমি ব্লেন্ড করে নিয়ে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ব্লেন্ড করে নেব। তো একসাথে ব্লেন্ড করে নিয়ে আপনাদের সঙ্গে ফিরছি। তো দেখুন, এখন ব্লেন্ড করে নিয়েছি, আর এখন আমি মিক্সিং বোলের মধ্যে বাকিগুলোও নিয়ে নেব। দুটো ব্যাচ মিক্সিং বোলে নিয়ে নেবার পরে এখন দেখুন এইরকম দেখতে হয়েছে, এইরকমই কিন্তু দেখতে হবে। আর 100 গ্রাম ডালে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। এখন মশলা কিছু যোগ করে নেব। এই ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান রসুনটা স্কিপ করে যাবেন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু কিন্তু অল্প অল্প করে দিতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। সব কিছু আমি 1/4 চামচ করে মশলাগুলো দিয়েছি, আর হলুদ গুঁড়ো খুব সামান্য দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ অনুসারে, চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। সব কিছু মিক্স করে নেব খুব ভালো করে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আজকের এই রেসিপিটা একেবারে নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, খুব ভালো করে এইভাবে মিক্স করে নিয়েছি। দেখুন, এইরকমই মিক্স করে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটিয়ে নেব আমাদের এই রান্নাটা ততটা সফট হবে। তো দেখুন, এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে দেব কিছুটা। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 1/2 লিটারেরও কম জল দিলেই হবে। তো জল দিয়েছি, এখানে জলটা ভালো করে ফুটে যাওয়ার অপেক্ষা করব। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন দিয়ে দিতে হবে এই রকম করে ডাল বাটাটা এইভাবে হাতে করে নিয়ে এইভাবে একটু ওভেল শেপে দিয়ে নিতে হবে। পুরোপুরি ফুটন্ত গরম জলে কিন্তু দিতে হবে। জল ঠান্ডা থাকলে দিলে অসুবিধা হবে। জলটা খুব ভালো করে ফুটে যাবার পরে এইভাবে এক একটা করে দিয়ে দিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা কথা বলে রাখি, এইগুলো যখন আমরা দেব না এই ফুটন্ত জলের মধ্যে, একটু ছাড়া ছাড়া লাগবে, মনে হতে পারে আপনাদের ভেঙে গেছে, কিন্তু ভাঙে না। আপনারা একদম নাড়াচাড়া করবেন না। ভালো করে ফুটে গেলে তারপরে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ফুটতে দেবেন। দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, এখন একটু একটু দেখা যাচ্ছে। দেখুন, একদম কিন্তু এগুলো ভাঙেনি। যারা সবসময় এই ধরনের রান্না করেন তারা অবশ্য জানেন এটা এরকমই হয়। তো দেখুন, এইটা এরকমই হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট মতো কিন্তু সময় লাগবে। 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিতে হবে। আর যখনই ছাড়বেন তখন যেন জলটা একদম ফুটন্ত জল হয়, একেবারে ঠান্ডা জলে ছাড়া যাবে না। তো দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো কিন্তু আস্তে আস্তে আছে। তো এখন আমরা তুলে নেব জল থেকে তুলে এইভাবে প্লেটে নিয়ে নিতে হবে। আর এখানে যে জলটা থাকবে আমাদের যে সেদ্ধ করা জলটা, সেটা কিন্তু রেখে দেব, আমরা পরে ব্যবহার করব। তো পরে কিসে ব্যবহার করব আপনারা দেখবেন, কিন্তু জলটা ফেলবেন না, জলটা সবসময় রেখে দেবেন। এখন দেখুন, ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি, আর এখন ঠান্ডা করে নেবার পরে কেটে নেব। ঠান্ডা না করে কিন্তু কাটা যাবে না। ঠান্ডা করার পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা আমি এইভাবে কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু কেটে নিতে হবে।
আপনারা চাইলে আরও একটু বড় বড় রেখে দিতে পারেন বা ছোটও করে নিতে পারেন। তবে আমি যে সাইজের বানিয়েছি এর থেকে ছোট করলে কিন্তু বেশি ছোট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কেটে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে এই ধরনের ঘরোয়া স্পেশাল রান্নার আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো, মূল রান্নাতে চলে যাব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো আপনারা যে তেলে রান্না করেন সেই তেলে রান্না করে দেখতে পারেন, হয়তোবা খারাপ নাও লাগতে পারে। আমরা সবসময় সর্ষের তেলে রান্না করি, সেজন্য এটা মনে হয় আমাদের। তো দেখুন বন্ধুরা, এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি। এই রান্নাতে এইভাবে চাকা চাকা করে আলু কাটলে খুব সুন্দর টেস্ট হয়। অনেক সময় কি হয়, আমরা কিভাবে সবজি কাটি তার উপরে কিন্তু স্বাদের নির্ভর করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এই রেসিপির জন্য আলুটা কেটে নিলে বেশি ভালো হবে। আলুটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আলুটা হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন তুলে নেব। আর দেখুন কালার আসতে শুরু করে দিয়েছে। এখন আমরা নাড়াচাড়া করে আলুগুলো তুলে নেব। আর বেশি ভাজার প্রয়োজন হবে না। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। একই তেলের মধ্যে এখন দিয়ে দেব ডাল সেদ্ধর পিসগুলো। তো এখন ডাল সেদ্ধর পিসগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমি দেখিয়ে দিলাম একবার, এটা কিন্তু ডাল সেদ্ধ করে যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব গরম তেলে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নেব। এখানে কিন্তু মিডিয়াম আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই। আলু কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। আর এই বড়াগুলো বলেন, ধোকাগুলো বলেন, এইগুলো কিন্তু আমরা হাই ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে এরকম কালার এসে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন খুব সুন্দর কালার এসে গেছে, এখন তুলে নেব। দুটো ব্যাচে ভাজবো, সেজন্য প্রথম ব্যাচটা আপনাদের দেখিয়ে দিলাম। প্রথম ব্যাচের আমি সব বড়াগুলো বা ধোকাগুলো তুলে নিয়েছি। সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাতে একটু তেল বেশি লাগে, কেন কি এই জিনিসটা ধোকার ডাল্লার মতো হয়, তো সেজন্য একটু বেশি তেল লাগে। আর এইভাবে স্পেশালভাবে বানালে আপনার অতিথিদেরও দিতে পারবেন, খুবই টেস্টি হয়। এখন আমি সর্ষের তেল আরও একটু দিয়ে দেব, 1 টেবিল চামচ মতো। তেলটা দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা একটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দুটো আস্ত শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা সাদা জিরা দিয়ে দিলাম। ফোড়নটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সবসময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। যখনই ফোড়ন দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। তাহলে কি হবে, সুন্দরভাবে ভাজা হবে আর সুন্দর গন্ধ বেরোবে, পুড়ে যাবে না। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। তো এখানে কিন্তু আপনারা যদি নিরামিষভাবে বানান পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন। একই পদ্ধতিতে এই রান্নাটা নিরামিষভাবেও কিন্তু বানিয়ে নেওয়া যায়। পেঁয়াজটা দেওয়ার পরে এইভাবে পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে আছে। এখন কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব এখানে 1 চা চামচ জিরার গুঁড়ো, সঙ্গে যোগ করব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দেব, রঙটা সুন্দর হওয়ার জন্য। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজবো না, মশলাটা তাহলে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন কষতে কষতে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে। তারপরে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো অনেক সুন্দর করে ভেজে রেখেছি, আর বেশিক্ষণ কিন্তু ভাজার বা কষার প্রয়োজন হবে না। তো আমি এখানে আলু ভাজাগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নিলাম।
এখানেও আমি কিন্তু 20 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব জল। যে জলটা ডাল সেদ্ধ করা হয়েছিল সেই জলটা কিন্তু দেব। আর এই জলটা দেওয়ার জন্য এই রান্নাটা দারুণ টেস্ট হয় আর খুব সুন্দর কারিটা হয়। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আরও কিছুটা জল দিয়ে দেব। আপনারা প্রয়োজন মতো জল দিয়ে নেবেন। আমার এখানে যতটা প্রয়োজন আমি নিয়েছি। এখানে কিন্তু ধোকাগুলোও দেওয়া হবে, আর ধোকাগুলো দিলে কিন্তু অনেকটা জল কমে যাবে, তার জন্য আমি আরও একটু জল নিয়ে নেব। এই জলটা অবশ্য গরম জল দেবেন, এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না। আমি কিন্তু বয়েল করা জল দিয়েছি, সেই ডালটাও দিয়েছি, তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে। এখানে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট পর নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি ঝোলের থিকনেসটা কেমন। এরকমই দেখতে হবে। আমি এখন আলু সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা একবার ধোকার ডালনা করে দেখবেন, দারুণ লাগে খেতে, একদম নতুন ধরনের, টেস্টও কিন্তু নতুন হবে। আমরা সাধারণত নিরামিষ রান্না করি, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তো খেতে আরও বেশি ভালো হয়েছে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 চামচ। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলার গুঁড়ো দেবেন। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ঘি, গরম মশলা, চিনি খুব সুন্দরভাবে মিশে গিয়ে রান্নাটা অনেক বেশি সুস্বাদু করে তুলবে। দেখুন বন্ধুরা, এখন কিছুটা ধনেপাতা দিলাম, এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আপনাদের দেখিয়ে দিই একবার ঝোলটা কতটা ঘন হয়েছে। তো এইরকমই কিন্তু একটু গাঢ় করে করতে হবে, আর খুব সুন্দর লাগবে খেতে এরকম গাঢ় করে কারিটা বানালে। ভালো করে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডিংয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। যখন আমরা স্ট্যান্ডিংয়ে রাখবো, এইভাবে খুন্তিটা ভিতরে দিয়ে এইভাবে একটু খোলা রেখে আমরা স্ট্যান্ডিংয়ে রাখবো, যাতে ভাপের জলটা কারির মধ্যে না পড়ে। 4 মিনিট পরে আমি পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।